Hello everyone, Assalamu alaikum warahmatullah. This is me, Tasmia Onu, and welcome back to my channel. This is my second short vlog for my YouTube journey. দীর্ঘ 1.5 মান্থ পরে আমি আবার হোস্টেলে ব্যাক করলাম। এতদিন পর আমাকে পেয়ে সবার মধ্যে কিউরিসিটি কী হয়েছিল আমার। আসলে নার্সিংয়ে তেমন কোনো ছুটি নেই, অনলি ফ্রাইডে বাদে, সেখানে 80% প্রেজেন্ট থাকতে হয়। আর আমি তো পুরা 1.5 মান্থ লাপাতা ছিলাম। তো মানে যেটার জন্য আমাকে সামনে অনেক প্রবলেম ফেস করতে হবে আমি জানি। তো সবার মুখেই এক কথা, কী হয়েছিল। এনিওয়েজ সেগুলো না হয় না জানাই থাকুক। তো যাচ্ছি নয়তলার এক বান্ধবীর কাছে। ছুটির সময় তাকে জিজ্ঞেস করেছিলাম সে কী রান্না করবে। তো আমি ওকে বলেছিলাম যে আমি তার ভিডিও ক্লিপ নিব, যেহেতু নিজে তো রান্না করতে পারি না, নিজে রান্না দিয়ে খাওয়ার মতো হয় না যদিও। দুপুরে সবাই রান্না করে আর আমি টুইটি করে ঘুরে ঘুরে বেড়াই, দেখি কার কী রান্না হতেছে। তো এখানে দেখি এক বান্ধবী উল্টায় পড়ে আছে। এই হচ্ছে আমাদের হোস্টেল। আচ্ছা, হোস্টেলের অবস্থা ব্যাচেলার মানুষ। আর এদিকে এসে দেখি আমার বান্ধবী তো একদম চুলা নিয়ে রেডি, জাস্ট আমার ওয়েটে ছিল, তেলটা ঢেলে দিল। আমি তো রান্নাবান্নার কোনো রান্নাবান্নার রটাও আমি জানি না, আর রান্না করতে পারলেও ইউটিউব দেখে রান্না করেও দেখা যায় ওটা আমার একদমই টেস্টলেস হয়। তো বান্ধবী এখন কী করলো, পেঁয়াজ আর মরিচ ছেড়ে দিচ্ছে। তার এই ভিডিও নিতে যে আমি হয়ে গেছি বিরক্ত, যে এতক্ষণ লাগে রান্না করতে। হ্যাঁ, সে তো রান্না করতেছে, কষ্ট করতেছে, এদিকে আমারও হাত ব্যথা হয়ে যেতেছে। আমি খালি ওয়েটে ছিলাম, ভাই কখন রান্না শেষ হবে আর কখন দৌড় মারবো। এখন দিল মরিচ, না এটা হলুদ না, এটা ধনিয়া গুঁড়া, হ্যাঁ ধনিয়া গুঁড়া, আর দিল হচ্ছে হলুদ, লবণ। আর ভাই রান্না করা এত কষ্ট, খুবই কষ্ট। আমি তো রান্নাবান্না করিই না। আমার বাসা যেহেতু কাছেই, আমার বাসা থেকেই খাবার আসে, আমি খালি গরম করে খাই। বান্ধবীকে জিজ্ঞেস করলাম এটা কি, বান্ধবী বলে অ্যালকোহল। মানে সে তার খাবারের নেশায় মানুষকে পাগল করে দিতে চাচ্ছে, যেটা বুঝলাম। ঝোলের জন্য পানি দিয়েছে, এরপর ঢাকনা দিল। 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিল, অ্যান্ড এইটা কষানো ডান। তো এরপরে সে হচ্ছে যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছে, বেগুন, আলু, যাই হোক। আমি ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম কিসের পরে কী দিতেছিস হ্যান ত্যান। তো আমার কাছে ভয় লাগতেছিল যে আমি যদি উল্টাপাল্টা বলি পাবলিক এসে আমাকে ঘেরাবে, যে নিজেই পারে না আবার আরেকজনকে শেখায়। যাই হোক, এরপর বান্ধবী আমার ঢাকনা দিয়ে ঢেকে দিল আবার তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরপরে সে ধনিয়া পাতা কাটতেছে, কাজ করতেছে, গান শুনতেছে। এরপর ঢাকনা ওঠানোর পরে দেখলাম ভালোই একটা স্মেল বের হলো। বুঝলাম বান্ধবীর হাতে জাদু আছে। এরপর আবার ঢেকে দিল। ঢাকনা তুলে একটু ভালোভাবে নেড়ে এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিল, যতটুকু ঝোল দরকার। এরপরে হচ্ছে আবার ঢেকে দিল। এরপর সে নাড়াচাড়া দিল যাতে নিচে না লেগে যায়। এরপরে মাছগুলো ছাড়লো, জানি না মাছের নাম কি, সেও বলতে পারলো না। এই জেনারেশনের বাচ্চা কাচ্চা বলে কথা। তারপরে সেই যে মাখানো যে পানিটা ছিল সেটা দিয়ে দিল। এটা হতে হতে ভাবলাম যে আমি একটু বাহিরে বের হই, কোনো কাকপক্ষীর দেখা পাই কি না, কিন্তু দেখি সবাই মেবি রান্না নিয়ে ব্যস্ত বা কেউ ঘুমাচ্ছে। তো কোনো কাকপক্ষীর দেখা তো পেলাম না। ওই যে উপরে ওই জায়গাটায় আমি থাকি, ওই পাশে। যাই হোক, এর মধ্যে তার রান্না ডান, প্রায় না, রান্না ডানই। যাই হোক, এখন খালি সে ধনেপাতা দিয়ে দিবে। আর এই সময় এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, গুড। রান্না ডান দেখে তো অনেক ইয়াম্মি মনে হচ্ছিল। তো আমি ওকে বললাম যে যেহেতু আমি রান্না পারি না, এই ভিডিওটা নেক্সট আমি কখনো দেখে রান্না করব। তো এই বলে ওর রুম থেকে বের হয়েই দিলাম এক দৌড়, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই, লিফটেরও আর ওয়েট করি নাই সকাল থেকে। আমি জাস্ট ওয়েটে ছিলাম যে কখন ভিডিও ক্লিপগুলো নেওয়া শেষ হবে আর আমি কখন রুমে যেয়ে একটু খাবো। আর ওর খাবারটা খাইনি কারণ ওখানে বেগুন ছিল, আর বেগুনে আমার প্রচুর প্রবলেম, অ্যালার্জি। তো মাছটাও আর খাইনি। তো বাসা থেকে আম্মু খাবার পাঠিয়েছিল, ভাবলাম যে ওখানে যেয়ে এখন হামলা দেবো খাবারে। তো ও অনেক রিকোয়েস্ট করেছিল খাওয়ার জন্য, কিন্তু খাইনি কারণ আমার রুমে ভাত রয়েছে, এটা একটু নষ্ট যাবে। এই হচ্ছে ভাত, মুরগি আম্মু রান্না করা, আর সাথে ছিল হচ্ছে টমেটোর চাটনি, আমার খুব পছন্দ। এই হচ্ছে আমার প্লেট, আমি স্টিলের প্লেটে খেতে একটু বেশি পছন্দ করি, সাথে একটু লেবু। এই ছিল আজকের ছোটোখাটো একটি ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। ইনশাল্লাহ ভেরি সুন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড টেক মাই কর্ডিয়াল লাভ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।